হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে লাইভটা দেখে অনেকেরই অনেক রকম কোশ্চেন ছিল, কোথায় আছো, কি করছো, হঠাৎ করে এত সকালে কেন লাইভে এসেছো। তো আজকে সেটার আমি রিপ্লাই দেবো। তো সেই জন্যই দেখো, তোমরা বুঝতেই পারছো দেখে এখানে ট্যাডি বিয়ার দাঁড়িয়ে আছে। আমরা এসেছিলাম নার্সিংহোমে, আর এখানে এসে আমরা ফার্স্টেই এখন যেটা করা হচ্ছিলো, এখানে টাকা সাবমিট করা হচ্ছিলো। আগের দিন হয়েছিল আমার, আগের দিন না, দুদিন আগে আমার হয়েছিল ব্লাড টেস্ট, আর আজকে হবে ইউএসজি। তো সেটার জন্য আর কি টাকা সাবমিট করতে হচ্ছিলো, সেটা ডেলিভারি এখানে করছিল। আর আমি ব্লগটা স্টার্ট করেছি বিগত 1 মাসের মতো হবে এরকম। আমার শরীরটা ঠিক ভালো নেই, আর কেন কি হয়েছে সেটা না আমি পরে কোনো সময় বলবো। আর আজকে ছিল আমার ইউএসজি করার দিন, তো সেই জন্য আমরা এসেছিলাম নার্সিংহোমে। দেখো কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো। আজকে সারাটা দিনই বাইরেই কেটে গেছে আমাদের এইভাবে। আর এখানে অনেকজন ছিল, আমি দেখলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। আমি মোটামুটি সপ্তাহখানিক ধরে এরকম বাড়ি আর ডাক্তারখানায় করছি, তবে সেটা শেয়ার করিনি, আর ভাবলাম যে আজকে সেটা শেয়ার করি। একটা কথা বলি, আমি চাইলে কিন্তু ডেলি আমি যে ডেলিভারি ডক্টরের কাছে যাচ্ছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে করেনি। আমি আগেও বলেছি যে এখন পুরোনো ভিডিওই পোস্ট হবে বেশিরভাগই, শর্টস অনেক আছে পুরোনো, সেগুলোই পোস্ট করছি, তোমরা দেখে বুঝতে পারছো। তবে লং ভিডিও খুব একটা নেই, যেগুলো আছে খুঁজতে হবে। আর এটা কিন্তু মানে পুরোনো ভিডিও না, এটা রিসেন্ট ভিডিও, তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। ডাক্তারদের কাছে এসেছি, আর বাবা হচ্ছে এখন তো দেখাল এরপর টাকা সাবমিট করার পর আমাদের বলে ওয়েট করতে, বিকজ ডক্টরও আসেন, যে ডক্টরটা আমি দেখাচ্ছি। আর তাছাড়াও যিনি আর কি এই যে ইউএসজিটা করবেন তিনিও আসেননি, আমরা আগে চলে এসেছি, তাই বলে অপেক্ষা করতে। আর যেহেতু তোমরা অনেকেই জানবে এটা, যে পেটের কোনো ছবি হলে মানে ইউএসজি করালে কিন্তু অনেক জল খেতে হয়, না খেয়ে থাকতে হয়। তো আমার জল খেতে তখন বারণ করেছিল, বলেছিল আগে থেকে খেও না, আগে ডক্টর আসুক তারপরে খাবে। তো সেই জন্য আমি অপেক্ষা করছিলাম, চুপচাপ বসছিলাম। সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটুখানি লাইভ করি, তাও মনটাও ভালো লাগবে আর অনেকটা টাইম কেটে যাবে। সেই জন্য আমি এখানে বসে বসে লাইভে এসেছিলাম, যেটা তোমরা কাল দেখতে পেয়েছিলে। আর এদিকে দেখো এখন ডক্টর চলে এসেছিলেন, সেই কারণে আমি জল খাওয়া স্টার্ট করেছিলাম। আমার এত বমি পাচ্ছিল জল খেতে গিয়ে, সেটা কি বলবো। তবে এই বোতলে যতটা জল ছিল একটুখানি বাদে আমি সবটাই খেয়ে ফেলেছিলাম, কারণ ছবিটা একটু ভালো আসার দরকার ছিল। এরপরে কিন্তু আমরা রিপোর্ট না নিয়ে বাড়ি চলে এসেছিলাম, কারণ রিপোর্ট আসতে অনেকটা টাইম লাগবে। তাই ইউএসজি করার পরে শুধু চলেছিলাম বাড়ি। আর রাস্তার আমাদের বাড়ি আসার কিছুক্ষণ আগে মানে রাস্তায় একটা আখের রস পাওয়া যায়, একজন বসেন বিক্রেতা আর কি, আখের রস বিক্রেতা। তো তার কাছ থেকে আমরা এখন একটু আখের রস খেয়ে নেব। খুব ভালো লাগে আখের রস খেতে, খুব পছন্দ করি। সত্যি বলতে না, না মনটা ঠিক আছে না শরীরটা ঠিক আছে, ওই জন্য কিছুই ভালো লাগছিল না, তাই বাইরে আর কিছু সেরকম খাইনি। আর মা যেহেতু দুদিন ধরে আমার কাছে আছে, মা বাড়িতে সমস্ত রান্না বান্না সব করে রেখেছিলো, সেদ্ধ ভাত, ডাল, বেগুন ভাজি, যেটা আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে কি কাণ্ড হয়েছিল বুঝতে পারবে। আর মা বলে দিয়েছিল বারবার করে, যেহেতু পেটে ব্যথা করছে বাইরের খাবারটা খাস না, তো সেই জন্য আর কি আরোই কিছু খাইনি বাইরে। আর আখের রসটা তো কোনো খারাপ কিছু নয়, সেই জন্য আখের রসটা খাচ্ছিলাম। আর আখের রস খেতে গিয়েও ফাজলামো করছিলাম। একটা জিনিস তোমরা নোটিস করে দেখবে, আমার কিন্তু যাই হোক, আমার যত কষ্ট হোক অথবা শরীরটাও খারাপ থাক, আমি কিন্তু কখনো মানে স্যাড মুখে তোমাদের সামনে আসি না। ইভেন আমি এরকমই, আমি পারি না ওরকম দেখাতে যে আমার শরীর খারাপ, ভীষণ শরীর খারাপ কি কিছু। তবে অনেকদিন থেকে ভুগছি, তো তাই দেখলাম একটা না হয় একদিনকার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে, সেইভাবে আর কি করেছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। আর কি বলে ওটা, ইউএসজিটা করা হলো, এখন রিপোর্ট দিবে মোটামুটি ঘন্টা 2 পরে। আর সকাল থেকে যেহেতু না খেয়ে আছি, তাই ট্যাডিবের বললো যে বাড়ি চলো, আগে খেয়ে নেবে, তারপরে তখন ট্যাডিবেরকে রিপোর্টটা আনবে, তারপর জানতে পারবো আসলে কি হয়েছে না হয়েছে। আর পেটে ব্যথা করছেই, কালকে রাত্রেও ঘুমাতে পারিনি, এত ব্যথা করছিল। আর তার মধ্যে যখন মানে ফটো তোলে না, মানে ইউএসজি যখন করে তখন এত প্রেশার দিতে হয়, ওটা তো ডক্টরদের কাজ করতেই হবে, কিন্তু এত কষ্ট হয়েছে, তাড়াতাড়ি আবারও ব্যথা করতে লেগেছে, তাই বেশি জোরে কথা বলতেও পারছি না তোমাদের সাথে।
আর জানি না এই ব্লগটা কবে পোস্ট হবে, কালকেও হতে পারে, আর যদি শরীরে না খুলে তাহলে হয়তো পরের দিন কি তারপরের দিন, যাই হোক পোস্ট হবে। আর এখন আমি চুলটা খুলে রাখলাম কারণ সকালে স্নান করেছিলাম, চুলটা ভিজে আছে। আর ড্যাডি বিয়ার গেছে কিচেনে, এখন ড্যাডি বিয়ার আমাদের সবার জন্য ডিম ভাজা করবে, কারণ আমার একদম শরীরে মানে কি বলবো একটু এনার্জি নেই যে আমি এখন কিছু করবো, মানে আমি দাঁড়াতে পারছি না ভালো করে। আর মা সকালে ভাত করে গেছে, ভাত আর কি কি করেছে জানি না, যখন খাবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখনকার মতো টাটা, খাওয়ার সময় ফিরে আসছি। তো তারপরে দুপুরে তোমাদের সাথে খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করা হয়নি, খুব খিদে পেয়েছিলো তো তার জন্য হয়তো ভুলে গিয়েছি। তো এখন বাজছে 5টা, আর হঠাৎ করে প্রিন্সেস স্যার ফোন করে, বলে যে ও ড্রয়িং থাকে শনিবারে, তো স্যার বলে যে আজকে করিয়ে দেবে, তার জন্য স্যার আসবে বললো। এবার আমি দেখলাম যে শরীর যতই খারাপ থাকে আমার তো এখানে কিছু করার নেই, শুধু স্যার আসবে, স্যারই ওকে আঁকাবে আর কি। তার জন্য আমি আজকে ঠিক করেছি স্যারকে একটু নিচেই বসে দেবো, বিকজ আমার শুয়ে থাকাটা খুবই প্রয়োজন, শরীরটা খুবই খারাপ, বুঝতেই পারছো তোমরা। আর প্রিন্স এখন কি করছে চলো দেখাই। ড্যাডি বের গেছে স্নান করতে, এত বিকেলেই ও স্নান করে, যেহেতু কাজে যায়, কাজ থেকে এসে ডেলি স্নান করে, তো সেই জন্য চলো প্রিন্সকে দেখায়। তো এই যে প্রিন্স, ওর ড্রয়িং হয়নি, না হওয়াটাই স্বাভাবিক, যেহেতু শনিবারের ক্লাস থাকে, তো সেই জন্য অনেক একসাথে হোমওয়ার্ক দেওয়া থাকে, তো কিছুটা কমপ্লিট করেছিল, কিছুটা বাকি। যেই শুনেছে স্যার আসবে বলে কি মাম্মা আমি আগে হোমওয়ার্কটা করি, সেটা এখন বসে বসে করছে। আর আমি এই যে একটা কিছু পেতে, তার উপরে একটা চাদর পেতে দিয়েছি, জানি না স্যার কি ভাববে। আমার শরীরটা এতটাই খারাপ যে আমি ওই জন্য ঠিক করেছি আজকে এখানে না বসতে দিই, এখানে বসতে দেবো দুজনাকে। দেখি এখন আসুক। বাবু বাবু কিছু বলো। তো গাইস এখন আমি ড্রয়িং করছি, এই দেখো একটা মাশরুম, সেটা আঁকতে দিয়েছি গাইস। করো। এটা ইজি কিন্তু ছিল না, ওরও শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, বলতে বলতে স্যার চলে এসেছে। তা চাবি কোথায়? চাবি ক্যামেরাটা অন করে রাখি, স্যারকে দেখাবো। এই আজকে নাচ আছে না আঁকা আছে, আমাকে সেটা বলতো। কি বলছিস? আমি তো হচ্ছে আঁকা। আজকে কিসের ক্লাস আছে, নাচের না আঁকার? এইখানে বসো তুমি। আমি তো ব্লগ করছিলাম বলে দেখলাম ব্লগটা অনই রেখে, কিন্তু মুন্ডু কেটে যাচ্ছে, ছি 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 ছি। কত সুন্দর নিচে আঁকবে, এবার থেকে উপর আঁকাও না। এই যা, এটা ওর কেমন কথা হলো? না ভাল লাগে আমার, নিচে বসতে ভাল লাগে, উপরে বসে আঁকা ভাল লাগে। আর দেখছি আমি শুয়ে থাকবো, কেমন একটা আনকমফোর্ট লাগবে, তার জন্য আমি ওপরে নিচে দিলাম। আর হয়নি না, অর্ধেক হয়েছে, অর্ধেক করছে। আচ্ছা, তো কালকে ব্লগটা আর কন্টিনিউ করিনি, দ্যাটস ওয়াই আমার শরীরটা আবারও খুব খারাপ হয়ে গিয়েছিল, তোমরা তো দেখলে। নইলে কেউ মানে বাড়িতে কেউ এসলে শুয়ে থাকে, স্যার এসেছিলো প্রিন্সের, তাও আমি শুয়েছিলাম, কারণ আমার শরীর নিচ্ছিল না যে আমি যে বসে ওদের সাথে কথা বলবো, সেই রকম আমি ছিলাম না। তারপরে অনেকক্ষণ শুয়ে থাকার পরে একটু শরীরটা সুস্থ লাগে, তারপর উঠেছিলাম। উঠে আমি কিছু করিনি, মা এসেছিলো আবারও, মা এসে সমস্ত কিছু রান্নাবান্না করে দিয়েছিল রাত্রে। আর প্রিন্সও আর কি আঁকা শিখে স্যার চলে গিয়েছিল। আর কি বলবো, সেভাবে তোমাদের সাথে সেরকম আমি ক্যামেরায় নিয়ে নিই ওদেরকে, আর কোনো এক সময় নেবো, কারণ ওরা তো আসে প্রায়, তখন তোমাদের সাথে আলাপ করাবো। আর একটা কথা বলি, অনেকে এটা নিয়ে কথা বলতে পারো যে আমি কেন স্যার হয়, যেহেতু প্রিন্সের আমি কেন তুই বলছি। দেখো আমার থেকে অনেকটা ছোটো, আর আগের থেকে ওকে আমি চিনি, ভাই বলে রাখি, তো সেই জন্য তুই বলেছি প্রথম থেকে, তাই তুই বলি। তাছাড়া অনেকটা ছোটো আমার থেকে, ইভেন আমার দের থেকে ছোট, সেই কারণে বলি। এটা নিয়ে আবার কি উল্টোপাল্টা কমেন্ট করো না যে কেন স্যারকে তুই বলে ডাকছো। যাই হোক, এটাই বলার। আর ব্লগটা এন্ড করিনি বলে আমি এখন এলাম, এখন একটু সুস্থ আছি। আর এখন মোটামুটি 1:30 বাজে, ভাত খেয়ে উঠলাম। আর আজকে কোনো ব্লগ করিনি, আজকে অনেক বাড়িতে কাজ ছিল, যেহেতু বলে না যে
কি বলবো তোমাদের, যেহেতু এই কদিন সপ্তাহখানেক ধরে আমি সেরকমভাবে বাড়িতে সেরকম কি আমি কিছু করছি না, জাস্ট হয়তো কোনো সময় রান্না করছি কি কোনো সময় করছি না, এরকম হচ্ছে। তো সেই জন্য অনেক কাজ জমেছিল, আর আজকে কিছুটা কমপ্লিট করেছি। তোমাদের লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম যে অনেক কিছু আনা হয়েছে মুদিখানার, সেগুলো আজকে সমস্ত গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রাখলাম। আর মা ছিল, মা কাল থেকে আর আসবে না, মায়ের ওদিকে খুব জার্নি হচ্ছে, যেহেতু আমার মাও জানো সবাই যে কাজ করে অন্যের বাড়িতে, তো সেই জন্য আর কি মা আসবে না কাল থেকে। তাই মা থাকাকালীনই মা বললো আমি আছি, এই সময়তেই তুই করে নে। আর ওই কাজটা মা করে দিতেও পারবে না, বিকজ আমার জিনিস আমি কোথায় রাখবো, তখন মা রাখলে তো আমার প্রবলেম হবে। তো সেই জন্য মা থাকাকালীনই আর কি আমি করে নিলাম যতটা পারলাম, আর মা একটু হেল্প করে দিল, তাই তাড়াতাড়ি হয়ে গেল। আর এখন ট্যাডি বিয়ার গেছে মাকে বাড়ি দিতে, আর প্রিন্সকে স্কুল থেকে আনবে। ট্যাডি বিয়ার আজকে বাড়িতে আছে। আর এখন আমি খাবো মেডিসিন, ভালো কালকে শেয়ার করি, অন্য সময় শেয়ার করবো। অত ওষুধ খাচ্ছি, এসব শেয়ার করার কোনো দরকার নেই। আর কি বলবো, শরীরটা একটু একটু করে সুস্থ হোক, তারপরে আবারও ডান্সের ভিডিও আসবে। ডান্স করা আমি ছাড়বো না কোনো দিনই, আমার সবথেকে প্রিয় একটা জিনিস। কিন্তু এমন একটা জিনিস আমার হয়েছে, মানে পেটে ব্যথা যেহেতু করছে, তো সেই জন্য একটুখানি লাফালাফি করতে পারছি না। আর ওল্ড ভিডিওই তোমাদের সাথে এখনও 2 দিন শেয়ার করব, তারপর চেষ্টা করব আমি আবারও শর্টস তোমাদের সাথে শেয়ার করার। সত্যি কথা বলতে কি জানো, শরীরটা তো খারাপ, আর ইচ্ছাও করছে না। এর থেকে বেশি আমি কিছু বলবো না ক্যামেরাতে, কারণ কিছু বললে বলবে মানুষে কন্টেন্ট করছে, যদি কোনো কারণে ভিউজ চলে আসে তাহলে তো অফকোর্স বলবেই, আর কিছু না বললেও সমস্যা। তো যাই হোক, আমি তোমরা বুঝতেই পারছো কেন বলছি, কি বৃত্তান্ত। তো যাই হোক, অফ ক্যামেরায় যতটা যা করার করছি, ইভেন করবো যতদিন না ব্যবস্থাটা হচ্ছে। আমি একদমই ইনডাইরেক্টে কথা বলছি, তোমরা বুঝে নাও। আর চলো, ব্লগটা এতটাই ছিল। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর থাক, পরের ভিডিওতে তোমাদেরকে বলবো একটা কথা। তো চলো, আজকের মতো টাটা।